দেখেছি যে 8ই অগাস্টের একটি চিঠি, যে চিঠিতে এসএসকেএম হাসপাতাল এবং যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয় সেই ক্রসিং এ হাজির হওয়ার জন্য 4-5 জন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল। তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশ হয় সেভাবে চিঠি পাবলিশ হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে। কিন্তু এই চিঠিটি, যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি, যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল, সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 6 তারিখে ইস্যু হওয়া, 6ই আগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে, যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই, M2007 এ ধরনের মেমো হয় না। তো এই মেমো নাম্বারের একটি চিঠি এবং তাতে 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে। 34 জন ডাক্তারের তালিকা। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তকে সহজ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে এখনো ওয়েবসাইটে ঝুলে থাকা এই বিজ্ঞপ্তিটি বা আদেশনামাটি। কারা আরজিকর কাণ্ডের কুচক্রী, কাদেরকে প্রোটেকশনের জন্য স্বাস্থ্য দপ্তর এই আদেশনামা বের করেছিল, তা এখন লাখ টাকার প্রশ্ন। সাধারণত এই যে ডাক্তার, যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে এসএসকেএম হাসপাতাল, তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে, বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে, এসএসকেএম হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে এসএসকেএমই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে, রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিকর। ন্যাশনাল মেডিকেল ছিল, মেডিকেল কলেজ ছিল, এসএসকেএম ছিল। এখানে কোথাও বলা হলো না, বলা হলো আরজিকর মেডিকেল কলেজে রিপোর্ট করবে, সেখান থেকে এসএসকেএম যাবে, তারপর সেখান থেকে রেড রোডের ওই ক্রসিং এ যাবে। এবং অদ্ভুতভাবে যেদিন আরজিকরের ওই ডাক্তার বোনটির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায় কেন 5:30টার সময়, তাদের সকালবেলায় 5:30টার সময় রিপোর্ট করতে বলা হলো? বাকি সব দিন 7:30, শুধু 9 তারিখে এই 34 জন ডাক্তারকে বলা হলো যে আপনারা সকাল 5:30টার সময় আরজিকর হাসপাতালে রিপোর্ট করুন। স্বাস্থ্য ভবনের ফাইল তৈরি হওয়ার পর কপি যখন কাউকে ফরওয়ার্ড করা হয়, তখন এই চিঠির কোনো মূল্য নেই যদি না তাতে মেমো নাম্বার পড়ে। কারণ ভবিষ্যতে এই চিঠি তো বারবার দেওয়া সম্ভব নয়, এই মেমো নাম্বারটি রেফার করেই সরকারি কাগজপত্রের আদান প্রদান হয়। কোথায় সেই মেমো নাম্বার? কেন কোনো মেমো নাম্বার পড়েনি? আরো বড় প্রশ্ন, যে 34 জন ডাক্তারের কথা এখানে লেখা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী আমার নামে যদি কোনো সরকারি আদেশ বেরোয়, তাহলে সেই আদেশের কপি সরকার আমাকেও জানাবে। সরকারি আদেশে আমরা দেখছি যে এই পাতার যে প্রথম 4 জন ডাক্তার, তাদেরকে কপি সার্ভ করা হয়েছে, কিন্তু এই অ্যানেক্সের যে ওয়াসিপুর গ্যাংয়ের বা সন্দীপুর গ্যাংয়ের যে আরো 31 জন ডাক্তার, তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি। তাদের কাউকে কপি সার্ভ করা হয়নি। তাহলে তারা জানবে কি করে যে আরজিকর মেডিকেল কলেজে 9 তারিখ ভোরবেলায় তাদের পৌঁছাতে হবে? আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল, করা হয়েছিল, এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নির্দেশনামা কি তৈরি করা হয়েছিল? এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 6 তারিখে নামে, মানে 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না।
যে ডিএইচএস কে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল, সেই ডিএইচএস এর কার্যকালের মেয়াদ 18 দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল। সেই ডিএইচএস কে 50 জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি, এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়েছিল? দেখুন, চোর চুরি করলে চুরির চিহ্ন ফেলে যায়, ঠিক যেমন সঞ্জয় রায়ের ব্লুটুথের একটি অংশ ওই ডাক্তার বন্টির বিছানার পাশে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএইচএস এবং ডিএমই এই আদেশনামাটি বের করার পর কাকে জানালেন? কপি ফর ইনফরমেশন এন্ড নেসেসারি অ্যাকশন শ্রীমতী চৈতালি চক্রবর্তী আইএএস স্পেশাল কমিশনার জিএ, মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। চৈতালি চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কোনো বিশেষ আধিকারিকের আত্মীয়তা আছে কি? 14 তলায় বসা মুখ্যমন্ত্রীর ঘরে আকছাড় যাতায়াতকারী কোনো আধিকারিকের উনি নিকট আত্মীয় কি? আমাদের সেই প্রশ্ন আছে, কারণ হেলথ ডিপার্টমেন্ট প্রথম আদেশনামাটি কপি সার্ভ করছেন, উনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্পেশাল কমিশনার ঠিকই আছে, কিন্তু তাকে জানাচ্ছেন মানে তার কাছ থেকে কি নির্দেশ এসেছিল যে এদেরকে ঢুকিয়ে দিন? এই প্রশ্নগুলির উত্তর আছে, এবং এই 10 দফা প্রশ্নের পাশাপাশি আমাদের কবে, এবং আমি হলপ করে বলছি, স্বাস্থ্য দপ্তরের আইটি ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ তাকেও জানানো হয়নি কবে এটি আপলোড হচ্ছে। যে আপলোড করেছিল তার আমি নাম নিচ্ছি না, চাইলে তার নামও নিতে পারি, যেহেতু সিবিআই এর তদন্তের বিষয়। সিবিআই একটু ডেকে আদর যত্ন করলে কার নির্দেশে ওই আদেশনামাটি উপরে তোলা হয়েছিল তা তিনি নিশ্চয়ই বলবেন। কিন্তু এই আদেশনামা আসলে যে গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য করা হয়েছিল এ নিয়ে অন্ততপক্ষে আমাদের কোনো সংশয় নেই।